আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মিক্স আচারের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। এইভাবে যদি তোমরা বানিয়ে সংরক্ষণ করে রাখো তাহলে 1 বছর পর্যন্ত খেতে পারবে। Yes. Wow! আমি এখানে 1 কেজি আম এইভাবে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তাতে লবণ আর 1/2 চামচ হলুদ মাখিয়ে নিয়ে এরপরে রোদে আমি 2 ঘন্টার মতো শুকিয়ে নেব। আম থেকে যে পানিটা বের হবে সেটা রোদে দিলে শুকিয়ে যাবে। এরপর কড়াইতে আমি 50 গ্রাম কালো সর্ষে, 1 চামচ জোয়ান, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ কালো জিরে সব কিছু দিয়ে কড়াইতে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে এই মশলার গন্ধ খুবই ভালো হয় এবং স্বাদটাও খুব ভালো আসে, তাই হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমগুলো 2 ঘন্টা রোদে দেওয়ার পর শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এরপর এখানে আমি গাজর সরু সরু কেটে রেখেছি আর 3টে পাতিলেবু কেটে রেখেছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আবার আমি কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আমি মশলার সঙ্গে শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই আলাদা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে আমি 1 মুঠো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি গাজর, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এবারে আমি আমগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব, দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো সব গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্সের জন্য দেওয়া হচ্ছে এখানে। এরপর ভালো করে আমি নেড়ে দেব। এর মধ্যে এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দেব 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে আচারের কালারটা দারুণ আসবে, তাই এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে দিয়ে 5 মিনিট নেড়ে আমি রেখে দেব। এরপর ঠান্ডা করে নেব। এরপর একটি ফ্রাই প্যানে আবার আমি 100 গ্রামের মতো তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই তেলটি আমি আচারে আবার দিয়ে দেব। এরপর একটি কাঁচের বয়ামে আমি আচারগুলো সব ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে সেই গরম তেলটি ঢেলে দেব এবং এবারে 1 সপ্তাহ রোদে দিয়ে তারপরে রোদে দিলে আচারটি একদম রেডি হয়ে যাবে। তারপর তোমরা খেতে পারবে। দেখো আমি তেলটি বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। আচারের মধ্যে বয়ামে আচার দেওয়ার পর কাঁচা তেল দেওয়ার থেকে এইভাবে তেলকে গরম করে দিলে স্বাদটা ভালো আসে। এরপর ঢাকনা এঁটে তোমরা রোদে দিয়ে খাবে।